শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার স্বর্গ সোপান চরণে তোমার নিবেদন বারবার যেন করে গো বসতে মা তোমার তীরে পান করে তব নির্মল নিরে তরঙ্গ তব করে দর্শন তব নাম মনে করে শরণ তোমারে আঁকেতে 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 বিসর্জে তনুভার ইমম কামনা করো মা পূরণ নর্মদে জগসার শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। অহং তা চুরি অহং চামারি অহং নীচ নৌকি নীচ অহং না হতি বীচ মে তো সাক্ষাৎ থে ঈশ। অর্থাৎ অহংকার চৌর্যাপরাধের মতো জঘন্য অপরাধ। অহংকার বৃত্তি মেথরানি বা চণ্ডালিনীর মতো নীচ। জীব ও ব্রহ্মের মধ্যে দুর্লঙ্ঘ বাধা স্বরূপ এই অহং না থাকলে জীব সহজেই অনুভব করতে পারত যে সে স্বয়ং ব্রহ্মস্বরূপ। এইভাবে নানা চিন্তা ও বিচার করতে করতে রাত্রি প্রভাত হয়ে এলো। প্রেমানন্দ স্বামী জেগে উঠেছেন। তিনি বিছানায় উঠে বসে উদাত্ত কণ্ঠে আবৃত্তি করতে লাগলেন। ওং আরাধয়ামি মুনি সন্নিভমাত্তলিঙ্গং মায়াপুরী হৃদয় পঙ্কজ সন্নিবিষ্টং শ্রদ্ধানদী বিমল চিত্ত জলাবগাহং নিত্যং সমাধি কুসুমৈ অপুনর্ভবায়। অর্থাৎ অপুনর্ভবায় অর্থাৎ পুনর্জন্ম আর যাতে না হয় সেই বাসনায় আমি নিজ হৃদয় পঙ্কজে আত্মলিঙ্গিকে সন্নিবিষ্ট করে বিমল চিত্তে শ্রদ্ধারূপ নদীর জলে সমাধিরূপ কুসুমের দ্বারা তাকে পূজা করি। নমস্কার, আপনি শুনছেন তপভূমি নর্মদা। এতদিন ধরে আমার পছন্দের বিষয় আমার মতো করে আপনাকে শোনাতে পারছি, এ আমার পরম সৌভাগ্য। আপনি তো শুনছেন, কিন্তু আপনার যারা পরিচিত আত্মীয় তাদেরকেও শোনান। আর নতুন যারা শুনছেন তাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদের এই পরম পবিত্র যজ্ঞের সামিল হন। রঞ্জন সে তো বাউল, তাই ভাবাবেগে গেয়ে উঠলেন। মন বুঝে না খুঁজে বেড়াই তুমি কোথায় নাইকো গো, নয়ন মেলে দেখতে গেলে কেন বলো লুকাও গো, কতকাল আর অন্ধকারে রাখবে জীবে বন্ধ করে, আলোর সীমা নাই তো তোমার জানি না গো কার তবে, পিয়াস আকুল কাতর জনে হতাশ করা বিধান গো, আশার আমার নাই সীমানা দেখব কোথাও পাই কিনা, শূন্যেই জলেই সর্বস্থলে তোমায় হেরি বাসনা, খুঁজে শেষে হিয়ার মাঝে দেখব কোথায় লুকাও গো। রঞ্জনীর ভাবপূর্ণ গানের ভাষায় এবং সুরেলা কণ্ঠস্বরে সবাই জেগে উঠেছি। গাছে গাছে কাক কোকিল এবং নানা রকম পাখি ডেকে চলেছে, চারদিক ফর্সা হয়ে আসছে। হরানন্দজি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনি রাত্রে আদৌ ঘুমাননি।
আমার মনে হচ্ছে দেওয়ালে লেখা ওই কিম্ভূত কিমাকার শ্লোকের অর্থোদ্ধারের জন্য এখনও আপনি মাথা ঘামিয়ে চলেছেন। মাথা থেকে ওই চিন্তা ঝেড়ে ফেলুন। এখন 6:30 বেজে গেছে। আর ঘণ্টাখানিকের মধ্যে ওয়াঞ্চি সর্দার প্রস্তুত হয়ে এসে পড়বে, আমাদেরকে অশ্বত্থামার গুহা দেখাতে নিয়ে যাবে। আমার মতে প্রাতকৃত্য সেরে এসে আপনি টেনে ঘুম দিন, শরীর ঝরঝরে হয়ে যাবে। আমার নিজেরও এক স্বধর্মচ্যুত শিশুঘাতী পাষণ্ডের গুহা দেখতে যেতে প্রবৃত্তি হচ্ছে না। ঋষি ভরদ্বাজের পৌত্র হয়ে ধ্যান ধারণা ঈশ্বর উপাসনার পরিবর্তে পাষণ্ডটা অস্ত্র চালনা করেই জীবন কাটিয়েছিল। লোকটা কত বড় নিষ্ঠুর ছিল বুঝে দেখুন। রাত্রিকালে যখন যুদ্ধের বিরতিকাল, সেই সময়ে গোপনে পাণ্ডব শিবিরে প্রবেশ করে দ্রৌপদীর 5 শিশুপুত্রকে হত্যা করে। তাতেও ক্ষান্ত না হয়ে ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করে অর্জুনের পুত্রবধূ উত্তরার গর্ভস্থ শিশুকেও বিনষ্ট করে ফেলে। আমি বললাম, থামুন থামুন, আপনি স্বধর্মচ্যুত কাকে বলছেন? এই বলে আমি গর্জে উঠলাম, স্বয়ং ঋষি ভরদ্বাজ এবং তাঁর পুত্র দ্রোণাচার্য অর্থাৎ অশ্বত্থামার পিতাও তো অস্ত্রগুরু ছিলেন। পূর্বকালে ঋষিরা কেবল ব্রহ্মের ধ্যানে নিমগ্ন থাকাকে একমাত্র ব্রত বলে ভাবতেন না। জ্ঞান বিজ্ঞানের সকল স্তরে অবাধে বিচরণ করে গবেষণা করে নূতন নূতন তত্ত্ব আবিষ্কার করাও ছিল তাঁদের ব্রতের অঙ্গ। ঋষি ভরদ্বাজ সেই সুপ্রাচীন যুগের সর্বশ্রেষ্ঠ অস্ত্রাচার্য ছিলেন, ছিলেন বহু বিশ্ববিধ্বংসী অস্ত্রের আবিষ্কারকও। তাই বলে তপস্যায় তিনি কোনো ঋষির চেয়েও কম ছিলেন না। ঋগ্বেদের 6ষ্ঠ মণ্ডলের 1 থেকে 30 সূক্ত পর্যন্ত প্রায় 456টি মন্ত্রের দ্রষ্টা তিনি। এতগুলি চিন্ময় বেদ মন্ত্রের দ্রষ্টাকেও কি আপনি স্বধর্মভ্রষ্ট বলতে সাহস রাখেন? ভরদ্বাজ যদি স্বধর্মভ্রষ্ট না হন, দ্রোণাচার্য যদি নিয়ত অস্ত্রবিদ্যার চর্চা করে স্বধর্মভ্রষ্ট না হন, তাহলে অশ্বত্থামাই বা স্বধর্মভ্রষ্ট হবেন কোন যুক্তিতে? কুরুক্ষেত্রের মহাযুদ্ধে দ্রোণাচার্য দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিলেন। অশ্বত্থামাও পিতার পথ অনুসরণ করে দুর্যোধনের পক্ষ অবলম্বন করেছিলেন। এতে ভ্রষ্টাচার কোথায় দেখলেন? ভ্রষ্টাচারী কোনো ব্যক্তি কি চিরঞ্জীবী হতে পারে? পিতৃহত্যার প্রতিশোধ নিতে গিয়ে ছলে বলে কৌশলে পিতৃহন্তার যে কোনো অনিষ্ট করাকে আমি পাষণ্ডতা বলে মনে করি না। চোখ থেকে কৃষ্ণ ভক্তির কাজল মুছে নিরপেক্ষভাবে বেদব্যাসের মহাভারত পড়লে আপনি এই সিদ্ধান্তে নিশ্চয়ই উপনীত হতে পারবেন যে সে যুগে প্রকৃত পাষণ্ড যদি কেউ থাকেন, তাহলে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ ও সেই সঙ্গে অর্জুন। নিজ পুত্র এবং অন্যান্য ছাত্রকে দ্রোণাচার্য যেসব গুপ্তবিদ্যা শেখাননি, তা তিনি শিখিয়েছিলেন অর্জুনকে। আর সেই অর্জুনই কিনা হীন উপায়ে বধ করেছিলেন পিতৃসম অস্ত্রগুরু দ্রোণাচার্যকে। মহাভারত খুঁটিয়ে পড়লে জানতে পারবেন, কুরুক্ষেত্রের মহাসমরে মালবের রাজা ইন্দ্রবর্মা পাণ্ডব পক্ষে যোগদান করেন। তাঁর অশ্বত্থামা নামে এক বিশাল হাতি ছিল। অজেয় দ্রোণাচার্যকে নিরস্ত্র ও যুদ্ধে বিরত করতে না পারলে কিছুতেই তাকে বধ করা যাবে না জেনে নাটের গুরু শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে কূট উপদেশ দিলেন যে তাঁরা উচ্চৈস্বরে অনবরত প্রচার করতে থাকুক, দ্রোণের প্রাণাধিক প্রিয় পুত্র অশ্বত্থামা যুদ্ধে নিহত হয়েছে। পাণ্ডব পক্ষের অবিরাম প্রচারেও দ্রোণ একথা বিশ্বাস করতে পারলেন না। তিনি বললেন, সত্যনিষ্ঠ যুধিষ্ঠির যদি অশ্বত্থামার মৃত্যু সংবাদ নিজে এসে আমাকে বলেন, তবেই আমি বিশ্বাস করব। কৃষ্ণের প্ররোচনায় ভীম ইন্দ্রবর্মার সেই অশ্বত্থামা নামক হাতিটিকে হত্যা করলেন। তখন
কৃষ্ণ যুধিষ্ঠিরকে প্ররোচিত করলেন এই সংবাদ উচ্চৈস্বরে দ্রোণাচার্যকে জানাতে। কীভাবে উচ্চারণ করতে হবে তাও তিনি শিখিয়ে দিলেন। যুধিষ্ঠির তখন দ্রোণাচার্যকে উচ্চৈস্বরে বললেন, অশ্বত্থামা হত, আর অস্ফুট স্বরে মৃদু কণ্ঠে বললেন, ইতি গজ। যুদ্ধের কোলাহলে ইতি গজ শব্দটি দ্রোণের কানে অশ্রুতই রয়ে গেল। পুত্রের মৃত্যু হয়েছে জেনে দ্রোণাচার্য তখন অস্ত্র ত্যাগ করে যোগস্থ হয়ে প্রাণ ত্যাগ করলেন। সেই অবকাশে মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো অর্জুনের প্ররোচনায় তাঁরই শ্যালক দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন ছুটে গিয়ে মহাসমাধিতে লীন দ্রোণের শিরশ্ছেদ করলেন। লক্ষ্য করবেন, দ্রোণাচার্য অস্ত্রচর্চা করতেন বলে আপনার মতানুযায়ী যদি সধর্মভ্রষ্ট হতেন, তাহলে ইচ্ছা মাত্রই কি তার পক্ষে যোগাবলম্বনেই দেহরক্ষা করা সম্ভব হতো? আচার্য দ্রোণের এইরকম জঘন্য হত্যাকাণ্ড কি অর্জুনের পাষণ্ডতা প্রমাণ করে না? যুধিষ্ঠিরের তথাকথিত সত্যনিষ্ঠার প্রতিফলন স্বরূপ তার রথ যে সর্বদা ভূমি হতে 4 আঙুল ওপরে উঠে থাকত, কখনো ভূমি স্পর্শ করত না, অর্থাৎ সর্বংসহা ধরিত্রীও যে ওই গুরুহন্তার ভার বহন করতে অসম্মতা ছিলেন, এ কথা কি প্রমাণ করে না? এমনকি মহাপ্রস্থানের পর তাকে যে নরক দর্শন করতে হয়েছিল, তাও তো স্বয়ং বেদব্যাসও মহাভারতে ভালোভাবেই বর্ণনা করে গেছেন। কাজেই পিতৃহন্তাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে অশ্বত্থামা যদি রাত্রির অন্ধকারে শিবিরে ঢুকে শিশু হত্যা করে বসেন, তাতে তার পাষণ্ডতার চেয়ে পিতৃভক্তির পরিচয়ই বেশিভাবে ফুটে উঠেছে বলে আমি মনে করি। কাজেই রাত্রিতে আমার ঘুম হোক আর না হোক, সর্দার এলে অবশ্যই আমি অশ্বত্থামার সাধন গুহা দেখতে যাব এবং তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধানতি জানিয়ে আসব। আমার উষ্মাপূর্ণ উক্তি শুনে হরানন্দজি চুপ করে বসে থাকলেন। যথাসময়ে ওয়ানজি সর্দার প্রস্তুত হয়ে আসতেই আমি তার সঙ্গে বেরিয়ে পড়লাম। প্রেমানন্দ রঞ্জন ছাড়া হরানন্দজিকেও দেখলাম বেরিয়ে এলেন আমাদের সঙ্গে যাবেন বলে। লাঠি হাতে পাশের ঘর থেকে মহানন্দ স্বামী বেরিয়ে এসে বললেন, আমিও যাব আপনাদের সঙ্গে। কতখানি সুস্থ এবং সবল হয়েছি পরখ করে নিই আজ। হরনর্মদে ধ্বনি দিতে দিতে আমরা 5 জন হাঁটতে লাগলাম অগ্নিকোণের দিকে। সবে মাত্র তখন সূর্যোদয় হতে আরম্ভ করেছে। মিনিট 10 হাঁটার পর উদি নদীর গতিপথ হতে কিছু দূরে সর্দার আমাদেরকে পাহাড়ি পথে কতগুলি পর পর বৃহদাকার পদচিহ্ন পথের উপর অঙ্কিত আছে দেখিয়ে মন্তব্য করল, অস্থামা কি উনকি কথা শুনাইয়ে ওই সুরত সে সমঝেগা। প্রেমানন্দ আমাকে শোনাবার জন্য অনুরোধ করলেন। আমি বললাম, আমার শরীর মন এখন 2ই অসুস্থ, রাত্রে ঘুম হয়নি। দেওয়ালে লেখা সেই 3টি অবদ্ধ শ্লোকই আমার মনকে এখনও আচ্ছন্ন করে রেখেছে। হিন্দিতে এখনও বকবক করতে পারবো না, ক্লান্ত লাগছে। এবার মহানন্দ স্বামী বলুন, আমরা শুনতে শুনতে হাঁটতে থাকি। মহানন্দ স্বামী মহা উৎসাহে আরম্ভ করলেন। কুরু পাণ্ডবের অস্ত্রগুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার মায়ের নাম ছিল কৃপি। কৃপাচার্যের ভগিনী তিনি। জন্মমাত্রই নবজাতক উচ্চৈস্বরে অশ্বের মতো হৃষ্যারব করেছিলেন বলে ইনি অশ্বত্থামা নামে অভিহিত হন। ইনি পিতা দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করেছিলেন এবং অনেক মারাত্মক গুহ্য অস্ত্রের প্রয়োগে সিদ্ধহস্ত হন। পিতার কাছে থেকেই তিনি নারায়ণ প্রদত্ত নারায়ণাস্ত্র এবং ব্রহ্মশির অস্ত্র লাভ করেছিলেন। পাণ্ডবদের বনবাসকালে অশ্বত্থামা দ্বারকায় গিয়ে যুদ্ধে অজেয় হবার জন্য
ব্রহ্মশির অস্ত্রের বিনিময়ে কৃষ্ণের কাছ হতে সুদর্শন চক্র প্রার্থনা করেন, কিন্তু সুদর্শন চক্র উত্তোলন করতে অক্ষম হওয়ার ফলে বিফল মনোরথ হয়ে ফিরে আসেন। অশ্বত্থামার উপাখ্যান শুনতে শুনতে আমরা হেঁটে চলেছি পায়ের ছাপের দিকে লক্ষ্য রেখে। প্রত্যেক স্থানের প্রতিটি পায়ের ছাপের যে স্পষ্ট দাগ আছে তা ঠিক নয়। কোথাও বা বাঁ পায়ের আঙুলের দাগ, কোথাও ডান পায়ের আঙুলের দাগ স্পষ্টভাবে অঙ্কিত আছে পাথরের উপর। কোথাও বা পায়ের পুরোপুরি ছাপ আছে, আবার কতক অঙ্কিত আছে পাথরের উপর। কতগুলি জায়গায় আবার ছাপ দেখতে পাচ্ছি বেশ স্পষ্টভাবে। হরানন্দজি প্রশ্ন তুললেন, অশ্বত্থামার দেহের ওজন কি কয়েক টন ছিল যে শক্ত পাথরের ওপর তাঁর পায়ের ছাপ বসে গেছিল? এই কথার উত্তর প্রেমানন্দই দিলেন। তিনি বললেন, দাপর যুগের কথা। সে সময় হয়তো এখানকার ভূপ্রকৃতি তলতলে নরমই ছিল। নিত্য নর্মদা স্নানের পর আসা যাওয়া করতে করতে যে দাগ মাটিতে পড়েছিল তাই হয়তো ভূপ্রকৃতির নিয়মানুসারে পরে পাথরের রূপ নিয়েছে। তখন হয়তো এই ওয়াঞ্চিরাই এখানে বাসই করতো না। কিন্তু ঘটনার মধ্যে সত্যতা না থাকলে পুরুষানুক্রমে অশ্বত্থামার কথা এদের মধ্যে এতকাল ধরে টিকে থাকে কি করে? প্রসঙ্গক্রমে বলে রাখি, আমরাও যখন নর্মদা পরিক্রমাতে যাই, আমাদের মাতাজিও বলেছিলেন যে এই স্থানটিতে পাথরের ওপর অশ্বত্থামার পায়ের চিহ্ন বর্তমান। অবশ্য পাহাড়টি অনেক উঁচুতে বলে আমরা আর তার গুহাতে যাওয়ার সুযোগ হয়নি। আজ এখানেই থাক, পরবর্তী এপিসোডে শোনাবো পরের অংশটি। নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে এপিসোড, আপনাদেরও ধৈর্যচ্যুতি ঘটতে পারে, তাই এখানেই বিরাম দিলাম। সবাই ভালো থাকবেন আর শুনতে থাকবেন তপভূমি নর্মদা।